হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আজকে দেখাবো বিদেশের মানুষও দেখতে সমস্যা পেঁয়াজ নেই। নিয়ে, কিভাবে পেঁয়াজ চাষ করা হয়। আপনারা দেখেছেন হুম, অলরেডি জমিকে ভালো পাচ্ছে। সমতল করে মই দিয়ে চাষ দিয়ে তারপরে সারিবদ্ধ করা হয়েছে এবং প্রত্যেকটি সারির মাঝে মাঝে বীজ বপন করা হচ্ছে। পেঁয়াজ গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল, এই জন্য আমরা এসেছি একটি পেঁয়াজের মাঠে এবং দেখতে পাচ্ছেন কৃষকেরা অলরেডি এখন পেঁয়াজের মৌসুম, পেঁয়াজ বপনে ব্যস্ত রয়েছে। হুম, মশলা ও সবজি হিসাবে পেঁয়াজ প্রচুর ব্যবহার হয়ে থাকে। পেঁয়াজ চাষ শুধু শীতকালেই হয় না, এখন বর্ষাকালেও চাষ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চাষিরা পেঁয়াজ বপন যে করছে। তোর আবার মোবাইলে চার্জ চালু করতি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বীজ ব্যাপার, সব থেকে মোবাইলে কিভাবে আসছিল? পেঁয়াজ কীভাবে উৎপাদন হয় আমরা দেখাবো। হুম, কিছুদিন পর আমরা আবার এসে গেছি পেঁয়াজের মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। পেঁয়াজ চাষে অবশ্যই একজন চাষিকে অনেক কৌশলী হতে হয়। পেঁয়াজে প্রচুর ক্যালসিয়াম ও সামান্য ভিটামিন সি আছে। পেঁয়াজ একটি ভেষজ সামনে শোনা উদ্ভিদ, এদিকে। উত্তেজক হিসেবে কাজ করে পেঁয়াজ। প্রস্রাবের বেগ বাড়ায়, শ্বাসনালীর মিউকাস কমায়, ঋতুস্রাব বাড়ায়, হজমি নালার জ্বালা কমায়, রক্ত পরিশোধন করে, অ্যাজমা ও কোষ্ঠকাঠিন্য কমায়, পোকার কামড়ে বিশুদ্ধ মধুসহ প্রলেপ দিলে জ্বালা কমায়। কাঁচা পেঁয়াজের রস চুলের বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। দেখছেন পেঁয়াজগুলা অনেকটাই বড় হয়ে গেছে। পেঁয়াজের জন্য সমতল জমি প্রয়োজন হয়। তরকারিতে মশলা হিসাবে ব্যবহার ছাড়াও বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে পেঁয়াজের ব্যবহার রয়েছে। পেঁয়াজ চাষের জন্য অবশ্যই উর্বর পেলে দোআঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য অতি উত্তম। বর্ষায় পেঁয়াজ চাষের জন্য উঁচু জমি দরকার, যেখানে বৃষ্টির পানি জমে না, কারণ পেঁয়াজ বৃষ্টি ও স্যাঁতস্যাঁতে থেকে মুক্ত। জমিতে সেচ ও পানি নিকাশের ব্যবস্থা থাকতে হবে, কারণ বৃষ্টিতে ডুবে গেলে অবশ্যই পেঁয়াজের অনেক ক্ষতি হয়ে থাকে। পেঁয়াজের অনেক জাত রয়েছে, এর মধ্যে বাড়ি পেঁয়াজ 1, 2, 3, বাড়ি পেঁয়াজ 4, 5 এগুলা উল্লেখযোগ্য। ভালো ফসল পেতে হলে অবশ্যই ভালো বীজ প্রয়োজন। ভালো বীজ হাত নিয়ে চাপ দিলে চাপ বসবে না, খারাপ বীজ হলে চাপ বসে যাবে। মুখে নিয়ে দাঁত দিয়ে চাপ দিলে ভালো বীজ হলে ভেঙে যাবে, খারাপ বীজ হলে চ্যাপ্টা হয়ে যাবে। পানিতে দিলে ভালো হলে পানিতে ডুবে যাবে, খারাপ হলে ভেসে উঠবে। পেঁয়াজের জমিতে অবশ্যই সেচ ও আগাছা সেচ দিতে হবে এবং আগাছা মুক্ত রাখতে হবে। জমিতে রসের অভাব থাকলে সেচ দিতে হবে। বর্ষা মৌসুমে যাতে বৃষ্টির পানি দাঁড়াতে না পারে সেজন্য নিকাশ নালা রাখতে হবে। জমি আগাছা মুক্ত রাখতে হবে অবশ্যই। সেচের পর জমি নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে। পেঁয়াজের কন্দ উৎপাদনের ক্ষেত্রে ফুলের কুড়ি দেখা মাত্র ভেঙে দিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেবল
ছোট ছোট আকৃতির বসেছে। পেঁয়াজের রোগ ও পোকামাকড় আক্রমণ রয়েছে, এগুলো থেকে মুক্ত থাকতে অবশ্যই কৃষি কর্মকর্তাদের থেকে পরামর্শ নিয়ে কাজ করতে হবে, কারণ পেঁয়াজ একটি যত্নশীল ফসল। দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছে অবশ্যই পেঁয়াজ বসে গেছে, এগুলো শুধুমাত্র এখন বড় হতে যতদিন সময় লাগে। পেঁয়াজ উৎপাদনের উপযুক্ত তাপমাত্রা রয়েছে, কারণ অধিক তাপমাত্রায় পেঁয়াজ উৎপাদন ব্যাহত হয়। সাধারণত 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেঁয়াজ ভালো জন্মে। পেঁয়াজের জন্য অবশ্যই মাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পানি জমে না এমন দোআঁশ, এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ ও পলিযুক্ত মাটি পেঁয়াজ চাষের জন্য খুবই উত্তম, কারণ সঠিক মাটি নির্ধারণ না করতে পারলে ভালো ফসল পাওয়া যাবে না। সকলকে ধন্যবাদ।